ইয়া মুমিতু 33 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া মুমিতু 33 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন প্রিয় ভাই বোনেরা। তাই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবেই। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা খুব সহজেই আমলটি করতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো কিভাবে আমলটি করবেন, তারপর বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক। এর পূর্বে সকলের কাছে একটি অনুরোধ থাকবে, সেটি হলো আপনি যখন ভিডিওটি দেখবেন না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি মনে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, তাহলে আপনি দ্রুত ফলাফল পাবেন। আর যদি মনের মধ্যে সন্দেহ থাকে যে আমি আমলটি করতেছি, উপকার পাবো কি পাবো না, তাহলে আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। তাই পরিপূর্ণ বিশ্বাস, আস্থা এবং দৃঢ়তার সাথে আমলটি আপনি করবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার পূর্বে আপনাকে কোন কাজ করতে হবে? উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে আপনি বিছানার উপর বসবেন। একেবারে পরিপাটি করা যে বিছানা থাকবে সেই বিছানার উপর বসবেন আপনার বাসা বাড়িতে। আর সেই বিছানা যেন কোনো ধরনের ময়লা না থাকে, নাপাকি না থাকে, অপবিত্রতা না থাকে, এভাবে খেয়াল করতে হবে। তারপরে সেই বিছানার উপর আপনি বসবেন। আর বিছানাটা শুরু থেকে 3 বার সুন্নত তরিকে ঝেড়ে নেবেন, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে 3 বার পাঠ করে বিছানাটা ঝেড়ে পরিপাটি করে নেবেন। তারপরে বিছানার উপর কিবলামুখী হয়ে আপনি বসবেন। তারপরে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনি আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে 3 বার, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপর আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, নামটি পাঠ করার পূর্বে মনে মনে আপনি বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ, এই আমলটি যে সমস্যার জন্য আমি করতেছি, যে উদ্দেশ্যের জন্য করতেছি, সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন, সেই সমস্যা দূর করে দিন, আমার আমলকে এবং সময়কে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে সেই নামটি পাঠ করবেন। আর নামটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান। তার নাম যদি আপনি স্মরণ করেন, তার নামের জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যায়। আপনি যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তো যে সমস্যার জন্য এই নামটি পাঠ করবেন, সেই সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই পরিপূর্ণ বিশ্বাস নিয়ে নামটি আপনি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তীতে কি করবেন আমি বলে দিচ্ছি। আগে নামটি বলে নেই, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া মুমিতু ইয়া আল্লাহ, 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 ইয়া মুমিতু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? একটি ফু দিবেন, বুকে ফু দিবেন, বুকে। তারপর আপনি আবারও পাঠ করবেন, ইয়া মুমিতু ইয়া আল্লাহ, 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 ইয়া মুমিতু ইয়া আল্লাহ। পাঠ করা শেষ, আবার একটু ফু দিবেন। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, ইয়া মুমিতু ইয়া আল্লাহ, 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 ইয়া মুমিতু ইয়া আল্লাহ। পাঠ করার শেষে আবার একটু
প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি 33 বার পাঠ করবেন। 33 বার পাঠ করে যখন হয়ে যাবে, তারপরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এভাবে যখন 5 বার পাঠ করা হয়ে যাবে, 2টি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা শেষ। এখন কি করবেন? এখন আপনি ঘুমিয়ে পড়বেন। আর কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আমি বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, শুরুতে বলবো কোন উদ্দেশ্যের জন্য আমলটি করলেন। এটা হলো, আপনার যদি জাদুকর শত্রু থাকে, আপনাকে যদি ক্ষতি করে থাকে জাদুর মাধ্যমে, যে কোনো মাধ্যমে, কালো জাদু, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, এভাবে যদি আপনার উপর এই জাদুগুলো চালিয়ে থাকে, আপনি তাকে চিনেন না, চিনতে চান, দেখতে চান, কিন্তু দেখতে পারেন না, এভাবে যদি আপনি আমলটি করতে পারেন, আমলটি করে ঘুমিয়ে যাবেন সুন্নত তরিকায়। কিভাবে ঘুমাবেন বলে দিচ্ছি, আগে বলে নেই কোন উদ্দেশ্যের জন্য পড়লেন। এভাবে যদি আপনি পরে ঘুমাতে পারেন, আপনার জাদুকর শত্রুকে স্বপ্নে দেখতে পারবেন, কে আপনার ক্ষতি করতেছে। দেখবেন আপনার নিকটাত্মীয় আপনার ক্ষতি করে, আপনি বুঝতেও পারবেন না যে সে আমার ক্ষতি করে। আপনি কল্পনাও করতে পারবেন না যে এত কাছের, এত তার সাথে মোহাম্মত, ভালোবাসা, উঠা বসা, সে আমার এত ক্ষতি করেছে। তো এভাবে শত্রু থেকে দূরে থাকার জন্য আপনি আমলটি করবেন। যখনই চিনে ফেলবেন তখনই তার কাছ থেকে আপনি দূরে থাকতে পারবেন। আর আপনি চিনেন না, শত্রুর সাথে আপনি উঠা বসা করেন, তাহলে আপনাকে আস্তে আস্তে আরো বেশি ঘায়েল করে ফেলবে। যখন চিনে ফেলবেন তার কাছ থেকে আপনি দূরে সরে যেতে পারবেন। যেন রাতে ঘুমানোর পূর্বে ভাবে ইয়া মুমিতু ইয়া আল্লাহ 33 বার পাঠ করে বুকে ফু দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন, সুন্নাত তরিকায় ঘুমাবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন আমলটি করা শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ, আমি যে পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, আল্লাহ, আমার শত্রু চতুর্দিক থেকে শুধু জাদু টোনা, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক করে আমাকে ক্ষতি করতে চায়, তো সেই ক্ষতির হাত থেকে আমি বাঁচতে চাই। হে আল্লাহ, আমাকে আপনি রক্ষা করুন। তাকে যেন আমি চিনতে পারি, স্বপ্নের মাধ্যমে আমাকে তার চেহারা দেখিয়ে দেন, তার থেকে যেন আমি দূরে থাকতে পারি। এভাবে রব্বে কারিমের কাছে বলবেন, তারপর আপনি ঘুমিয়ে পড়বেন। যখন ঘুমাবেন সুন্নাত তরিকায় ঘুমাবেন, মাথার নিচে ভাবে হাত দিবেন, কিবলা মুখে ঘুমাবেন। তারপরে ঘুমানোর দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপর নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আমলটি করে ঘুমিয়ে পড়লাম, আপনি আমার শত্রুকে, জাদুকর শত্রুকে স্বপ্নে দেখিয়ে দিয়েন, হে আল্লাহ। তারপরে আপনি আরো নিয়ত করবেন, হে আল্লাহ, আমি যেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, সেই তৌফিক আমাকে দান করুন। আল্লাহ, ফজরের সময় আমাকে আপনি জাগ্রত করে দিয়ে আমি যেন ফজরের নামাজ আদায় করতে পারি। এভাবে বলে নিয়ত করে আপনি ঘুমিয়ে পড়বেন। দেখবেন স্বপ্নের মধ্যে আপনার জাদুকর শত্রুকে আপনি দেখতে পাবেন, আর তার থেকে আপনি দূরে থাকতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করতে হবে। অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।